তোমরা স্বাধীন স্বাধীন করো, স্লোগান দাও না দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? দেশ স্বাধীন হলে বাড়িঘরে আগুন লাগে কেন? দেশ স্বাধীন হলে বক্তার ওয়াজে বাধা কেন এখনো? আলহামদুলিল্লাহ আমারটাই দিতে পারে না, আমি তো ওপেন ঘোষণা দিছি, যারা ওয়াজে বাধা দিব ওদের নাম লিস্টি করে আমাকে দাও এবং কি বলতে চাই রেকর্ড করে ফেলো। ওই জালেমের বিরুদ্ধে আমি আবার নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক দিব। নতুন ভাবে আন্দোলন হবে সমস্ত জালেমের বিরুদ্ধে। সরমনের মাঠে বলে আসছি না, দুই গরুয়ে ধান খায়, মালিকে বেদ দিয়ে একটার উপরে বাড়ি মারছে আর একটা দৌড় দিছে। মালিক কয় তোর তো বাড়ি দি নাই, দৌড় দাও কেন? কয় এর পরের সিরিয়াল আমার। হ্যাঁ, কারো বিপদে লাফাইও না, নিজেও গাট্টি রেডি রাখো। আলেমদের সাথে বেদবি করবা, গাট্টি রেডি রাখো। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদে রাজনীতি চলবে না, খুব মজার কথা। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ, খুব সুন্দর কথা। কমিটির লোক কেন রাজনীতি হয়? ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির ব্যক্তিদেরকেও নিরপেক্ষ থাকতে হবে। আর ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা বলে, পবিত্র কোরআনের আয়াত দিয়া কথা বলবেন, পচা ধান্দাবাজি চান্দাবাজির কথা বলবেন না। যদি কেউ বলে ইসলামে রাজনীতি নাই, তার ইমানই তো চলে যাবে। এই কথা শিখায় কারা? যারা ইসলাম চায় না। কারণ সবাই জানে ইসলাম ছাড়া শান্তি নেই, সবাই জানে বুঝে, কিন্তু ভয় ইসলাম আসলে চোরের চুরি আর চলবে, এই জন্য ভয়। বাংলাদেশের মানুষ মনে করে আমরা তো নিরাপদে আছি, মায়ের কোলে, কোনো টেনশন নাই। ঝড় তুফান যদি শুরু হয়ে যায় আর ফিরবে না। বাংলাদেশ সাইজ করতে ওরা আঙ্গুলের একটা টোকাও লাগবে না, ওরা এটা সিরিয়ালের বাইরে রেখে দিয়েছে। আপনি মনে করেন অনেক অজমা আফিল মাদ্রাসা মসজিদ, এটারে আর দুর্বল করবে কে? এই বাংলাদেশে ইসলামের ক্ষতি তো কোনো হিন্দু করে নাই। হিন্দু দাঁড়ায় বলে নাই হুজুর গো পিডাও, খ্রিস্টান আইসা বলে নাই মাদ্রাসায় আগুন লাগাও। ইসলামের 12টা তো মুসলমান নামদারি মুনাফেকরা বাজাইছে। এই যে আমি কথাগুলো বলছি আপনারা শুরু থেকে শুনছেন, ঠিক এই বয়ানটা আগামী জুমায় কোনো ইমাম সাহেব করুক না মসজিদে, বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে বেড়াই আইয়েন। কারণ কি? ওই যে শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। পরকাল জিন্দেগির জন্য কি হিসাব মিলাও রে বাবা? চোখের সামনে বুঝাই দিলাম রে যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় না, গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী সহ। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরের খবর নাও, ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোন খতিব। জিজ্ঞাসা করি বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও? কয় না আমি তো আরবি পারি না। করো কি? বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কলেজে ক্লাস করো এই অবস্থায় টুপি দাড়ি নিয়ে? বলে হ্যাঁ। সমস্যা? বলে সমস্যা নাই, কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে। তোমার ক্লাসে মাইয়া বলা নাই? আছে, মাঝে মাঝে পার্কে আনন্দ মিছিলের ডাকে না? বলে ডাকে।
আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, আমরা চল। ওকে ডিস্টার্ব করার দরকার নাই। ও যুবক, তোমাকে আমি পাগড়িওয়ালা টুপিওয়ালা হতে বলি না, তুমি স্কুলে পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আমার দাবি একটাই হলো, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন শেষ। মরবি না, এত তাড়াতাড়ি দুষ্টগুলি মরবে না। ওরা মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, হুজুরের জ্বালায়, শিক্ষকের জ্বালায়, আলেমকে জ্বালায়, এবার ও জ্বলবো না? ও কিডনি যাইব, লিভার যাইব, বিছনায় শুইয়া শুইয়া কানতে 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 ওর জীবন শেষ শেষ।